2024 সালের আগস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদে বসেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার কাছে ছিল নতুন পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি। তবে দায়িত্ব গ্রহণের প্রায় 5 মাস পরও প্রশ্ন উঠছে, কী পরিবর্তন এসেছে দেশের ক্রিকেটে? ফারুক আহমেদের অধীনে দেশীয় ক্রিকেটের অবস্থা যে ভালো দিকে যাচ্ছে তা আসলে বলা কঠিন। রাজনৈতিক পালাবদলের পর যেরকম হাওয়ায় ভাসছিল দেশের ক্রিকেট, সেই অস্থিতিশীল পরিস্থিতি এখনও কাটাতে সক্ষম হননি নতুন এই বিসিবি বস। সরকার পতনের পর শূন্য হয়ে যাওয়া ডিপার্টমেন্টগুলো এখন পর্যন্ত নতুনভাবে পুনর্বণ্টন করা সম্ভব হয়নি তার পক্ষে। নতুন বোর্ড সভাপতির অধীনে কিছুদিন পরপরই বোর্ড পরিচালকদের সাধারণ সভা অনুষ্ঠিত হলেও বোর্ডের গুরুত্বপূর্ণ পদগুলোতে আসেনি কোনো স্থিতিশীলতা। এখন পর্যন্ত 4টি সভা অনুষ্ঠিত হলেও নতুন স্ট্যান্ডিং কমিটি গঠন করতে পারেননি ফারুক, যার কারণে দেশের ক্রিকেটের অনেক কাজই রয়েছে থমকে। দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদের সবচেয়ে বড় পরীক্ষাটি ছিল বিপিএলের 11তম আসরের আয়োজন, কিন্তু সেখানেও তিনি কোনো গঠনমূলক পরিবর্তন আনতে পারেননি। অনিয়ম, অব্যবস্থাপনা ও সংবাদকর্মীদের কাজে বাধা দেওয়ার ঘটনা এবারে বিপিএলকে নতুন এক বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। আর টিকিট বিক্রিকে কেন্দ্র করে স্টেডিয়াম প্রাঙ্গণে রণক্ষেত্র হয়ে ওঠার ঘটনা তো দেখা গিয়েছে এবারই প্রথম। সেটি কথা বাদই দেওয়া যাক, পরিবর্তন আসলে কোথায় এনেছেন সেটি এখন আসছে বড় প্রশ্ন হয়ে। এখনও এক কনসার্ট ছাড়া বিপিএলে আর কোনো পরিবর্তনই চোখে পড়েনি। মিডিয়া রাইটস, স্পন্সরশিপের মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ সংগ্রহ করা হলেও চ্যাম্পিয়ন দলের পুরস্কৃত অর্থ বাড়ানো হয়নি। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই অর্থ যাচ্ছে কোথায়? এছাড়াও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে বাজে ব্যবহার এবং তাদের স্বাধীনতা হরণ করার অভিযোগও উঠেছে ফারুক আহমেদের নামে। এর পাশাপাশি স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে, যা তার নেতৃত্বের প্রতি সন্দেহ তৈরি করেছে। সব মিলে বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ আসলে কি চান? দেশের ক্রিকেটের উন্নয়ন, নাকি পূর্বসূরিদের মতো নিজের স্বার্থ গোছানো? এই প্রশ্ন এখন পুরো দেশের ক্রিকেটাঙ্গনে ঘুরপাক খাচ্ছে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।